Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতো আজকে আরো একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব হচ্ছে হ্যাভ ভার্বের ফিউচার ফর্মটা। আমরা প্রেজেন্ট এন্ড পাস্ট এই দুটো একটু প্র্যাকটিস করব, এরপরে হচ্ছে আমরা ফিউচারটা আজকে শিখব ইনশাআল্লাহ। ওকে, আমরা একবার তাহলে প্র্যাকটিস করে আসি। আমরা বি ভার্বে শিখেছিলাম কি এম ইজ আর ওয়াজ ওয়্যার, রাইট? প্রেজেন্টে হচ্ছে এম ইজ আর পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার, আর ফিউচারে হচ্ছে কি উইল বি। ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলো আপনি কমপ্লিট করেছেন কিনা জাস্ট আপনি দেখেন। আপনি যদি কমপ্লিট করে না থাকেন তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আপনি করে আসবেন, দেখে আসবেন। তারপরে হচ্ছে হ্যাভ ভার্বে আমরা প্রেজেন্ট ফর্মে এনেছি হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। পাস্ট ফর্মে কাকে এনেছি? হ্যাড। আজকে আমরা ফিউচার ফর্মটা শিখব। তাহলে দেখেন আমাদের ফিউচারে কি আসবে? ফিউচারে আসবে হচ্ছে উইল হ্যাভ। কে আসবে? উইল হ্যাভ। কি আসবে? উইল হ্যাভ। তাহলে দেখেন আমরা প্রেজেন্টে বলেছিলাম আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ, আমার আছে। একবার প্র্যাকটিস করি আমার সাথে। আই হ্যাভ, আমার আছে। উই হ্যাভ, আমাদের আছে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমার আছে। আমার মুখে মুখে প্র্যাকটিস করেন। ইউ হ্যাভ, তোমাদের আছে। হি হ্যাজ, তার আছে। শি হ্যাজ, তার আছে। ইট হ্যাজ, ইহার আছে। অনিক হ্যাজ, অনিকের আছে। সামওয়ান হ্যাজ, কেউ একজনের আছে। এরপরে পাস্টে আই হ্যাড, আমার ছিল। উই হ্যাড, আমাদের ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। ইউ হ্যাড, তোমাদের ছিল। হি হ্যাড, তার ছিল। শি হ্যাড, তার ছিল। ইট হ্যাড, ইহার ছিল। রানা হ্যাড, রানার ছিল। মাই মাদার হ্যাড, আমার মায়ের ছিল। আজকে প্র্যাকটিস করব কি আই উইল হ্যাভ। বাংলা হবে কি আমার থাকবে। কি হবে? আমার থাকবে। আমার একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার একটা সুন্দর বউ থাকবে। হ্যাঁ, কমেন্ট করতে পারেন কার কার সুন্দর বউ আছে, কমেন্ট করতে পারেন। ওকে, তাহলে আই শব্দের অর্থ কি? আমার। আর হ্যাভ শব্দের অর্থ আছে। এই যখন ফিউচারে বলবো তখন আই উইল হ্যাভ কি হবে? আমার থাকবে। কি হবে? আমার থাকবে। তাহলে আমার সাথে প্র্যাকটিস করেন। আই উইল হ্যাভ, আমার থাকবে। উই উইল হ্যাভ, আমাদের থাকবে। ইউ উইল হ্যাভ, তোমার থাকবে। ইউ উইল হ্যাভ, তোমাদের থাকবে। হি উইল হ্যাভ, তার থাকবে। শি উইল হ্যাভ, তার থাকবে। ইট উইল হ্যাভ, ইহার থাকবে। রানা উইল হ্যাভ, রানার থাকবে। মাই মাদার উইল হ্যাভ, আমার মায়ের থাকবে। দেখেন তাহলে আমরা 6টা স্ট্রাকচার শিখেছি। এই 6টা স্ট্রাকচার যদি ইউজ করে আপনি কথা বলতে পারেন, এই 6টা স্ট্রাকচার যদি আপনি ইউজ করতে পারেন, দেখবেন আপনার মানে 100% থেকে মিনিমাম 20% চলে আসবে। আপনি যদি 11টা ক্লাস করেন বা 12টা ক্লাস করেন, শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ক্লাসগুলো করেন, আপনার দেখবেন অটো ফ্লুয়েন্সি আসবে। সেজন্য দেখেন আমাদের স্টুডেন্ট যখন প্রথম দিন আসে, প্রথম দিন থেকে 10 থেকে 12 দিন যখন যায় তখন সে অটোমেটিকলি কথা বলতে পারে। আপনি না হয় আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। আমাদের স্টুডেন্টরা কিন্তু আসার 1 সপ্তাহ পরে তারা অটোমেটিকলি কথা বলতে পারে। কেন? তাদের বেসিক যে জিনিসটা, বেস যেটা আমরা চিনি, ওই বেসটা আমি তাদেরকে ধরাই দিই। বেসটা ধরাই দেওয়ার পরে যখন তাকে আমি রোডটা চিনাই দেই, সে অটোমেটিকলি কিন্তু হাঁটতে পারে। সো আপনাকে আমি রোডটা চেনাচ্ছি। যখন বেসটা আপনার স্ট্রং হবে, আপনি এমনিতে কথা বলতে পারবেন। সো আমরা যেই 6টা স্ট্রাকচার শিখেছি, এগুলো একদম ফ্লুয়েন্ট করে ফেলতে হবে, একদম ট্রুলি বলতে হবে আপনার, যাতে মানে যেটা মুখস্থের উপরে আছে, যেটা আমরা ঠোঁটস্থ বলি, এই ঠোঁটস্থ একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, মুখের উপরে থাকতে হবে। একদম ফ্লুয়েন্টলি যখন বলতে পারবেন তখন দেখবেন আপনি অটোমেটিকলি আপনার মুখ দিয়ে মানে স্পিকিং বের হচ্ছে। সো আপনার এই 12টা ক্লাস আপনাকে করে নিজের মতো করে আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন অটোমেটিকলি আপনি কথা বলতে পারবেন। এটা রকেট সায়েন্স না বা আহামরি কিছু না যে আমার এটা আসবে না, বিষয়টা কিন্তু এরকম না। এটা সহজ একটা জিনিস। বাংলা দেখেন, বাংলা কিন্তু আমরা কথা বলি, বাংলাটা কিন্তু আমাদের অটোমেটিকলি চলে আসে। আমরা যখন শুনেছি বাংলা, আমাদের মায়ের বাবার ফ্যামিলি থেকে যখন শুনতে শুনতে দেখেন আমার অটোমেটিকলি কিন্তু বাংলাটা চলে আসছে। আমি যখন বাংলায় কথা বলতে পারি তখন আমি জানতাম না যে এটা সরো বাবা। আমার মা বাবা কখন আগে বলে নাই যে এটা বাবা এটা সরো, এটা সরেয়া, এভাবে কিন্তু আমাদেরকে বলা হয় নাই। আমরা শুনেই তাদের থেকে কিন্তু আমরা ফুল স্পিকিংটা নিয়ে আসতে পেরেছি।
ঠিক সেমভাবে আপনি প্রতিদিন শুনবেন এবং আমার ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। আমি এইটুকু এশিওর করছি আগামী 90 দিন পরে আপনিও ইনশাল্লাহ কথা বলতে পারবেন। সো আমাদের পেজে চোখ রাখুন, প্রতিটা ক্লাস আমাদের সাথে থাকুন, তাহলে ইনশাল্লাহ 90 দিন পরে আপনিও একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত আজকে আমরা শিখলাম হচ্ছে হ্যাভ ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা পার্ট আমরা শেষ করেছি। বি ভার্বের 3টা পার্ট আমরা শেষ করেছি। টোটাল 6টা স্ট্রাকচার আমরা অলরেডি শেষ করেছি। সো এই 6টা স্ট্রাকচার দিয়ে আপনি ডিফারেন্ট ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করেন, দেখবেন আপনার অটোমেটিক চলে আসতেছে। আপনি হ্যাভের পরিবর্তে অন্য কোনো ভার্ব আনতে পারেন, উইল হ্যাভের জায়গায় আপনি অন্য কোনো ভার্ব দিতে পারেন, হ্যাডের পরিবর্তে আপনি ভার্ব দিতে পারেন B2, যেটা আমরা B2 হিসেবে চিনি। যেমন ডো ডিড, আমরা ডো এরপরে B2 যদি বলি ডিড। এই যে এরকম B2 যে ভার্বগুলো আছে, একটা ভার্বের শীট নেবেন বা ভার্বের কিছু 50টা থেকে 100টা ভার্ব নেবেন যেগুলো আমাদের রেগুলার ইউজ হয়, ওই ভার্বগুলো নিয়ে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। আপনি প্রতিদিন প্র্যাকটিস করলে দেখবেন অটোমেটিকলি আপনার স্পিকিং চলে আসবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটার উপরে বিকল্প কিচ্ছু নাই। আপনি যদি স্পিকিং কথা বলতে চান, এটার বিকল্প কোনো কিছুই নাই, আপনাকে এটা করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট স্পিক। আপনি চাইলেও পারবেন না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।